20,000 টাকা করে কাটমানি না হয়েছে সেই টাকা ফেরত চাই, ফেরত চাই। ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, যাবো না, কাটমানি টাকা ফেরত না দিলে ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, যাবো না, কাটমানি টাকা ফেরত না দিলে ছাড়ছি না, ছাড়বো না। দিতে হবে, দিতে হবে, আমাদের ঘরের টাকা 4,000 5,000 টাকা করে নিতে দিতে হবে, দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, দিতে হবে, আমাদের ঘরের টাকা 4,000 5,000 টাকা নিতে ফেরত দিতে হবে, দিতে হবে, কাটমানি টাকা ফেরত দিতে হবে, দিতে হবে। বিক্ষোভ দেখানোর একটাই মানে আমাদের ভোজনের ছড়া 202 নম্বর বুথের আমাদের সাধারণ জনগণ আছে, তাদের কাছ থেকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই রজনী বড়ুয়া আমাদের সাধারণ লোকের কাছ থেকে 5, 10, 20,000 টাকা করে কাটমানি আদায় করে। এই কাটমানি কিসের জন্য আদায় করলো? এটা তো সাধারণ লোকের ঘর, সরকার থেকে তো কোনো কাটমানি নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। কেন টাকাটা নিল? এই টাকাটা আমাদের সাধারণ লোককে বুঝে দিতে হবে। তাই আপনার এই বিক্ষোভ হবে, বিক্ষোভ চলবে। কাটমানি যে পর্যন্ত ফেরত না দেবে আমাদের বিক্ষোভ চলবে। আপনার নাম? আমার নাম খোকন সরকার। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি কারো কাছ থেকে টাকা নিইনি বা এতদিন কেউ জানায়ও নি আমাকে, ঠিক আছে? এটা একটা মিথ্যা অভিযোগ। আমি এখানে যারা সরকারি দলের কর্মকর্তা আছে, আমি একটাই অনুরোধ করব, গ্রামে গঞ্জে এসব না করে, এখন ওনারা ক্ষমতায় আসছে, এখন ওদের দায়িত্ব অনেক, গ্রামে গঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমি আশা করব বিজেপি যারা বা সরকারি দলের যারা কর্মকর্তা আছে, আমি অনুরোধ করব গ্রামে গঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সুষ্ঠু মতো চলাফেরার যাতে ব্যবস্থা করে দেয়, আমি এতটুকুই আশা রাখছি। আপনার নাম? আমার রজনীকান্ত বড়ুয়া, প্রধান নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো সাধারণ মানুষ লাঞ্ছিত হয়ে গেছে, ঘরের টাকা থেকে শুরু করে জব কার্ডের কাজ, 100 দিনের কাজ দেবে, সেটার জন্য যেহেতু জব কার্ডের কাজ দেবে সেই জন্য প্রধান তাদের কাছ থেকে টাকা পয়সা এদের ইত্যাদি নিয়ে নিচ্ছে। তারা অনেকভাবে বলার চেষ্টা করছে, বলতে পারে না, শাসক দলের একটা রোষ ছিল, পুলিশের একটা প্রশাসনিক একটা অত্যাচার ছিল, কারণ প্রশাসনটাকে রীতিমতো তৃণমূল কংগ্রেস পার্টি কাজে লাগাতো। কিন্তু এবার বিজেপি সরকার গড়ার পরে মানুষের মনে একটা আশার আলো জাগছে কি তারা তাদের সেই টাকা ফিরে পাবে। এবং যেহেতু আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, প্রশাসনের মতো চলবে, এখানে আমাদের পার্টি বা কিংবা দল কোনো হস্তক্ষেপ করবে না, প্রশাসনের মতো করে চলবে। আর এটা শোনার পরে সাধারণ মানুষ যারা লাঞ্ছিত বঞ্চিত, যাদের টাকা নেওয়া হচ্ছে, তাদের মনে একটা আশার আলো যাচ্ছে কি এবার আমরা সেই টাকা ফেরত পেতে চাই। তাই হয়তো প্রধানের বাড়িতে গিয়ে সেই টাকা ফেরত চাইছে। এটা আমি সব জায়গায় সর্বত্র দেখছি, অনেকে এরকম টাকা কাটমানি হিসাবে টাকা নিয়েছে, দোকান ঘরের বিষয়ে টাকা নিয়ে নিয়েছে, এরকমভাবে দোকান বানাবে সেই জন্য টাকা, দোকানের ইট গাঁথবে, নিজের দোকানে ইট গাঁথবে তারও টাকা, এই সমস্ত বিষয়গুলোর জন্য। আপনার নাম? আমার নাম উত্তম সিং, কুচবিহার জেলা, ভারতীয়।